টক ঝাল মিষ্টি এই কাঁচা আমের শরবত কার কার পছন্দের। বাজারে তো কাঁচা আম চলে এসেছে, বাসায় কিন্তু আজকে প্রথম কাঁচা আম চলে এসেছে। আর আমি ভাবলাম কাঁচা আমের শরবত তৈরি করে নিই। এই শরবতটা মানে কাঁচা আমের যে জুসটা, এটা আমার বাচ্চাদের অনেক অনেক পছন্দের, তাই ভাবলাম আজকে প্রথমেই তৈরি করে নিই। তো প্রথমেই যেটা করলাম, এই যে আমি পুদিনা পাতা নিয়ে নিচ্ছি গাছ থেকে, একদম টাটকা ফ্রেশ পুদিনা পাতা ছিঁড়ে নিচ্ছি। আর এগুলোর ঘ্রাণ এত ভালো লাগে আমার কাছে। যাই হোক, আমি একটু বেশি পরিমাণে এটাকে ছিঁড়ে নিয়েছি। আর জুসটাকে তৈরি করার জন্য আমাদের লাগবে কাঁচামরিচ। তো আমি গাছ থেকে এই যে একটা কাঁচামরিচ নিয়েছি, এই কাঁচামরিচগুলো অনেক ঝাল, তো আমি একটা কাঁচামরিচই নিয়েছি, বেশি নেব না। এখন আম নিয়েছি, আমি এখানে 2টা কাঁচা আম নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে একটা লেবু নিয়েছি, লেবুটা কি করব সেটাও কিন্তু দেখিয়ে দিব। এখন এই আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব। তো খোসা আমি একটা পিলারের সাহায্যে এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। টক ঝাল মিষ্টি এই কাঁচা আমের শরবতটা কিন্তু কম বেশি সবারই পছন্দের, আর এটা কম বেশি সবাই তৈরি করতে পারেন। তো যখনই মানে কাঁচা আমটা সিজনের প্রথম বাড়িতে আনা হয়, আমি কিন্তু তখনই এই কাঁচা আমের শরবতটা প্রথমেই তৈরি করি। আমার চ্যানেলে আরও কয়েকবার এই শরবতের রেসিপিটা দেওয়া আছে। তো আজকে ভাবলাম প্রথম কাঁচা আম চলে এসেছে, তাই আজকেও তৈরি করে ফেলি। আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। তো আমি আমগুলোকে একটু ছোট করে কেটে নিচ্ছি। আর খোসাটা ছাড়ানোর পর আমগুলোকে ধুয়ে নিয়েছিলাম, এরপর একটু ছোট করে কেটে নিয়েছি। এরপর আমি লেবুটাকেও কেটে নিচ্ছি এভাবে করে। লেবুর রসটা লাগবে আমাদের। তো এখন এই যে পুদিনা পাতাগুলো ধুয়ে নিয়েছি, অল্প একটু ধনিয়া পাতা নিয়েছি, একটা কাঁচামরিচ আর লেবুগুলোকে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জাগের মধ্যে আমি এই আমের টুকরোগুলো দিয়ে দিয়েছি। আমগুলোকে কেটে নিয়েছি এই কারণে, যাতে করে ব্লেন্ডার করতে অনেকটা সুবিধা হয়। এখন পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর লেবু রস এটাকে আমি দিয়ে দিচ্ছি। লেবু রসটা হাতের কাছে থাকলে দেবেন, না থাকলে না দিলেও হবে, তবে লেবু রসটা দিলে এর স্বাদটা অনেকটা বেড়ে যায়। তো আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস ব্যবহার করেছি। তো এখন এর মধ্যে দিয়ে দিব লবণ। এটা আমি নর্মাল যে লবণ সেটা দিয়েছি হাফ চা চামচ। এরপর হাফ চা চামচ দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে এই কাঁচা আমের জুসটা অনেক মজার হয়। এখন দিয়ে দিচ্ছি চিনি, এখানে পরিমাণ মতো চিনি দিতে হবে। তো আমের যে মিষ্টিটা সেটা টক বা মিষ্টি যেটাই বলেন না কেন, সেটার উপরে কিন্তু চিনিটা নির্ভর করে। অল্প কিছুটা পানি দিয়ে প্রথমে ব্লেন্ড করেছি, বেশি পানি দিয়ে ব্লেন্ড করলে কিন্তু মিহি হতে চায় না। তো পরবর্তীতে আমি পরিমাণ মতো পানি দিয়ে আবার একটু ব্লেন্ডার করে নিয়েছি। আর এই জুসের ঘনত্বটা আপনাদের পছন্দ মতোই রাখতে পারেন, যে যতটা পাতলা বা ঘন পছন্দ করেন তেমনই। তো যাই হোক, আমার এটা তৈরি হয়ে গেছে। আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি, আইস কিউব দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম সাজানোর জন্য, দেখতে একটু সুন্দর লাগার জন্য আমি পুদিনা পাতা দিয়ে দিয়েছি। তো তৈরি হয়ে গেল আমাদের কাঁচা আমের জুস। এটা খেতে অসম্ভব মজার হয়েছে। আজকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।